হেই মুভি লাভার্স, তো আজকে আমি নিয়ে হাজির হয়েছি নেটফ্লিক্সে রিলিজ হওয়া জ্যাক স্নাইডারের একটা সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভি রেবেল মুনের রিভিউ ভিডিও নিয়ে। এই মুভিটা গত সপ্তাহেই রিলিজ হয়েছিল, কিন্তু গত সপ্তাহ থেকে এত কিছু রিলিজ হয়েছে যে সেইগুলো দেখেই ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম। তাই আজকে মুভিটা দেখার পর আমি ভাবলাম একটা রিভিউ ভিডিও বানিয়েই দিই। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো প্রথমে আসা যাক মুভির স্টোরিটার ব্যাপারে। তো স্পয়লার ছাড়া মুভির স্টোরিটা এরকম যে একটা বিশাল সাম্রাজ্যলোভী শক্তি নিজেদের স্বার্থের জন্য দুর্বল মানুষদের উপর অত্যাচার করে এবং কৃষকদের উৎপাদিত শস্য জোর করে ছিনিয়ে নেয়। আর এরই বিরুদ্ধে প্রতিবাদ করে আমাদের মুভির লিড ক্যারেক্টার। কিন্তু সে যেহেতু একা ওই বড় সাম্রাজ্যলোভী শক্তির বিরুদ্ধে লড়তে পারবে না, তাই সে একটা টিম তৈরি করে এবং এই গোটা মুভিতে আমরা সেই টিম তৈরি করার কাহিনী দেখতে পাই। বিশাল বড় কিছু হয় না এই মুভিতে, তবে কনফার্ম হয়ে আছে যে এরপরে এই মুভির আরো দুটো পার্ট আসবে। কিন্তু এই পার্ট 1 এর স্টোরিটা আমার বড্ড বেশি সাদামাটা লেগেছে। আমি মুভির গল্পে নতুন কিছুই পাইনি, এমনকি মুভি দেখতে দেখতে এর পরের স্টোরি কি হবে সেটাও আন্দাজা করা যায়, যে কারণে মুভিতে কোনো রকম চমক পাওয়া যায় না। তো এক কথায় মুভির গল্পটা বড্ড বেশি পুরনো ধাঁচের সাদামাটা ধরনের, যেটা খুব একটা বিশাল কিছু ফিল দেয় না। এরপরে আসা যাক মুভির ক্যারেক্টারের ব্যাপারে। তো আমরা মুভিতেই মুভির লিড ক্যারেক্টারের দুঃখজনক পাস্টের কথা বেশ কয়েকবার শুনতে পাই, কিন্তু সেটা আমাদের দেখানো হয় খুবই কম ভাবে, যে কারণে মুভির লিড ক্যারেক্টারের স্ট্রাগল সম্পর্কে আমরা জানতেই পারি না। আর জানতে পারি না বলে লিড ক্যারেক্টারের সাথে আমরা সেভাবে কানেক্ট হতে পারি না। এবং প্রায় একই সমস্যা মুভির সাপোর্টিং ক্যারেক্টারগুলোর ক্ষেত্রেও। লিড ক্যারেক্টার যে টিম অ্যাসেম্বল করে তার প্রত্যেকটা মেম্বারের দুঃখজনক পাস্টের কথা জাস্ট দুটো লাইনে বলে দেওয়া হয়, কোনোটাই দেখানো হয় না, যে কারণে এই ক্যারেক্টারগুলো আমাদের সাথে কোনো রকম ভাবে কানেক্ট করে না। এরা মরলো কি বাঁচলো তাতে আমাদের কিচ্ছুই যায় আসে না। এমনকি যখন লিড ক্যারেক্টার এদেরকে একত্রিত করে টিম অ্যাসেম্বল করে তখন প্রথম ক্যারেক্টারগুলো না বলে, কিন্তু তারপরেই নিজেদের ফাইটিং স্কিল দেখিয়ে তারা আচমকায় হ্যাঁ বলে দেয়, যেটা আমার কাছে ননসেন্স টাইপ লেগেছে। তো এক কথায় মুভিতে কোনো রকম ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই, যে কারণে পরের পার্টে মুভিতে এই ক্যারেক্টারগুলোকে দেখার প্রতিও কোনো রকম আগ্রহ জন্মায় না। এরপরে আসা যাক মুভির অ্যাকশন সিনের ব্যাপারে। এটা একটা সাইফাই অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। মুভির কনসেপ্ট অনুযায়ী যতটা অ্যাকশন হবার কথা তার ধারে কাছেও যায় না। যে কটা অ্যাকশন সিন আছে তা মোটামুটি। এরপরে আসা যাক মুভির ড্রামাটিক পার্টে। মুভিতে অনেক ড্রামাটিক মোমেন্ট রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু ক্যারেক্টারগুলো সম্পর্কে ভালো করে না জানার কারণে, তাদের পাস্টের কাহিনী না জানার কারণে ওরা কানেক্ট হতে পারে না। তাই ওদের ড্রামাটিক মোমেন্টগুলো আমাদেরকে সেই রকম ভাবে কোনো ফিলই দেয় না, যে কারণে ড্রামাটিকটা আমার অ্যাভারেজ লেগেছে। এরপরে যদি আসি মুভির ভিজুয়ালের ব্যাপারে, তো মুভির ভিজুয়াল বা সিনারি বা সিনেমাটোগ্রাফিটা খুবই ভালো ছিল। জ্যাক স্নাইডারের মুভির সিনগুলো দেখতে একটা আলাদাই মজা লাগে, এখানেও ঠিক সেই রকম। মুভিতে বেশ কিছু সিনারি আছে যেগুলো দেখতে দারুণ লাগে। এরপর আসা যাক মুভির ভিএফএক্স এর ব্যাপারে। তো মুভির ভিএফএক্স খুবই ভালো। মুভিতে শুধু যে স্পেসশিপ বা স্পেস সংক্রান্ত জিনিস দেখানো হয় তা নয়, অনেক রকম মনস্টার জাতীয় দেখানো হয়, যেগুলোর ভিএফএক্স সত্যিই ভালো লেগেছে। তো সব মিলিয়ে জ্যাক স্নাইডারের রেবেল মুন মুভিটা একটা ওয়ান টাইম ওয়াচ মুভি, যেটা দেখতেও পারো আবার না দেখলেও কোনো কিছু যায় আসে না। এমনকি পরের পার্ট সম্পর্কে তো কোনো আগ্রহই থাকে না। তবে এ তো গেল আমার রিভিউ, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল যে এই মুভিটা খারাপ হওয়ার পেছনে একটা কারণ আছে। এবার সেটা বলা যাক। তো আমরা আগেও জানি জ্যাক স্নাইডারের মুভিগুলো বেশ বড় বড় হয় এবং তিনি R-রেটেড বেশ ভায়োলেন্স দেখাতে চায়, যে কারণে এর আগে আমরা দেখেছিলাম যখন তিনি ডিসির জাস্টিস লিগ বানিয়েছিলেন তখন সেই মুভি প্রজেক্ট থেকে তাকে বাদ দিয়ে অন্য একজনকে আনা হয়েছিল, যে মুভিটা আমাদের খুব একটা ভালো লাগেনি। তারপরে প্রায় 4 ঘন্টার কাছাকাছি জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ বেরিয়েছিল এবং সেই মুভিটা অনেকেরই ভালো লেগেছিল। আর এই ব্যাপারটাকে মাথায় রেখে নেটফ্লিক্স একটা বিজনেস প্ল্যান করেছে। তারা কি করেছে, জ্যাক স্নাইডারের মেন রেবেল মুন মুভিটাকে কেটে কুটে PG-13 করে রিলিজ করেছে, যেটার রিভিউ এতক্ষণ আমি করলাম। আসল জ্যাক স্নাইডারের মুভিটা এখনো রিলিজ হয়নি, যেটা এর পরে রিলিজ হবে। আর ডাবল ভিউ আসার জন্য নেটফ্লিক্স এই প্ল্যানটা করেছে। তবে এক্ষেত্রে আমার মতে বলে এটা একদমই উচিত হয়নি, কারণ যারা নর্মাল অডিয়েন্স তারা যখন প্রথমবার এই মুভিটা দেখবে, প্রথমবারেই তাদের আর ভালো লাগবে না, ফলে দ্বিতীয়বার এই মুভিটা দেখবে না এবং এর পরের পার্টগুলোও দেখবে না। যে কারণে জ্যাক স্নাইডারের আসল মুভিটা ভালো হলেও
মুভিটা মার খেয়ে যাবে, কারণ তারা প্রথমেই বেকার জিনিস দেখিয়ে দিয়েছে। এমনকি আমার নিজেরই যদি ভিডিও বানানো না হতো তাহলে আমিও দেখতাম না। তো যাই হোক, রেবেল মুন সম্পর্কিত আমার রিভিউ ও মন্তব্য এই পর্যন্তই ছিল। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা মুভি বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।